কৃষক বন্ধু খুবই খুশির খবর শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া 2000 টাকা এবং 5000 টাকা সরাসরি অ্যাকাউন্টে দিচ্ছে মমতা। ওয়েবসাইট ঠিক হয়ে গেল। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তিনি কিন্তু বলে দিয়েছে টুইট করে যে টাকা ঢোকা আপনাদের অ্যাকাউন্টে শুরু হয়েছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে 30% কৃষকই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা পেয়েছে, আর বাকি 70% কৃষক কিন্তু এখনো তাদের টাকা পায়নি। কিন্তু বর্তমানে ওয়েবসাইটের প্রবলেমের কারণে আপনারা স্ট্যাটাস চেক করতে পারছিলেন না। বর্তমানে আজ একদম এই মুহূর্তে কিন্তু ওয়েবসাইট ঠিক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ঠিক হয়ে গেল। আপনারা কিন্তু এখন আপনাদের যে স্ট্যাটাস বা আপনারা কবে টাকা পাবেন বা অ্যাকাউন্ট ভ্যালিড হলো কিনা বা এডিএ আপলোড হলো কিনা সবই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো আপনারা কিভাবে দেখবেন আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়েছি। আপনারা ওখানে ক্লিক করে কিন্তু এই যে কৃষকবন্ধু.net অফিসিয়াল পোর্টাল রয়েছে এখানে কিন্তু চলে আসবেন। এখানে আসার পরে এই যে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে কৃষকের স্ট্যাটাস দেখতে চান, যে ওই কৃষক কবে টাকা পাবে বা পাবে কিনা, পেলে কত পাবে, এই যে যাবতীয় তথ্য টোটালটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তার জন্য আপনাদের কি করতে হবে, এই যে এখান থেকে যে কোনো একটা অপশন কিন্তু সিলেক্ট করতে হবে। আইডি কার্ড, যেমন ভোটার কার্ড দিয়েছে, আধার কার্ড দিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, কৃষক বন্ধু আইডি দিয়েছে, মোবাইল নাম্বার দিয়েছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েছে। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনি সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। যেমন আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখানে একটা মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো। আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপরে এখানে আই এম নট এ রোবট এখানে কিন্তু ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই সার্চ বাটনের উপরে আমি ক্লিক করব। দেখুন সার্চ বাটনের উপরে ক্লিক করতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে কিন্তু চারটে কৃষক রেজিস্টার রয়েছে। পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন একেডি আইডি, কেবি আইডি, ভোটার আইডি, আধার কার্ড নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে শো করছে। তো দেখুন এখানে টোটাল ল্যান্ড কত রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং স্ট্যাটাসে ঘরে দেখুন চারটাই কিন্তু অ্যাপ্রুভ রয়েছে। আর ট্রানজ্যাকশন ঘরে কিন্তু খুবই খুশির খবর দেখতে পাচ্ছেন এডিএ কিন্তু আপলোডেড হয়ে গেছে। অর্থাৎ এই কৃষকেরা কিন্তু টাকা পেতে চলেছে। যাদের ব্ল্যাঙ্ক থাকবে তাদের কোনো চিন্তা নেই, আপনাদেরও এডিএ আপলোডেড আসবে। যাদের অলরেডি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে তারাও বলছেন যে দাদা 5 দিন 4 দিন হয়ে গেল এখনো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আপনারা একটু ওয়েট করবেন, আপনাদের কিন্তু 3-4 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর বাকি যাদের রিজেক্টেড বা এই ডিডিএ রিভার্ড বা ধরুন কোনোভাবে ফার্মার ডিলেটেড বা অন্যান্য বা অ্যাকাউন্ট ইনভ্যালিড এইসব শো করছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না। সেক্ষেত্রে আপনাদের এডিএ অফিসে যেতে হবে আপনাদের যে যাবতীয় তথ্য সেগুলো নিয়ে, এবং সেখানে গিয়ে আপনাদের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু পুনরায় ভেরিফাই করাতে হবে। তারপরে কিন্তু আপনাদের যে ডিলেটেড ফার্মার সেটা পুনরায় অ্যাপ্রুভাল পাবে, বা এই যে অ্যাকাউন্ট ইনভ্যালিড সেটাও কিন্তু আপনাদের অ্যাপ্রুভাল হয়ে যাবে বা অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন, না হলে কিন্তু পাবেন না। আর যাদের দেখছেন এরকম এডিএ আপলোডেড, ডিডিএ আপলোডেড, এডিএ অ্যাপ্রুভ, ডিডিএ অ্যাপ্রুভ, অ্যাকাউন্ট ভ্যালিড এরকম আছে, তাদের কোনো প্রবলেম নেই। শুধুমাত্র প্রবলেম কাদের, যাদের স্ট্যাটাসে করে ডিলিটেড ফার্মার থাকবে বা ট্রানজ্যাকশন করে ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকবে বা ইনভ্যালিড অ্যাকাউন্ট থাকবে, বা অনেকের আবার এরকম থাকবে যে ট্রানজ্যাকশন ফেলড। যদি ট্রানজ্যাকশন ফেল থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যদি ওরকম থাকে তাহলে আপনাদের অবশ্যই এডি অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। অনলাইন কোনো প্রসেস নেই, আপনি অনলাইনে কোনো কিছু ঠিক করতে পারবেন না। তো আপনারা অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখে নিন। অবশ্যই কিন্তু আপনারা দেখবেন আপনাদের কিন্তু ট্রানজ্যাকশনের ঘরে এভাবে এডি আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ, ডিডিএ আপলোড এই লেখাগুলো কিন্তু আসা শুরু করেছে। শেষ পর্যন্ত কিন্তু ভ্যালিড আসবে। অ্যাকাউন্ট ভ্যালিড আসলেই আপনারা বুঝবেন আপনাদের অ্যাকাউন্টে টাকার কিন্তু ঢুকতে চলেছে, এবং ঢুকে গেলে এখানে কিন্তু ট্রানজ্যাকশনের স্ট্যাটাসের ঘরে দেখতে পাবেন সাকসেস লেখা চলে আসবে। অর্থাৎ ট্রানজ্যাকশন আপনার সাকসেস হয়ে যায়। যদি ট্রানজ্যাকশন ফেল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে পুনরায় কিন্তু আবার সেটা ঠিক করে নিয়ে পরবর্তীতে আপনার কিস্তিগুলো নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটা ইগনোর করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।